এদিকে বাংলাদেশ নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী আজ প্রস্তাব রেখেছেন বেশ কিছু। বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ, বাংলাদেশের সঙ্গে কথা বলারও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলাদেশ ইস্যু নিয়ে আর কি বললেন আজ, আবিরের থেকে জানবো। আবিরের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করছি এবং যে কথা আপনাদের জানাচ্ছিলাম, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে বেশ কিছু প্রস্তাব রেখেছেন এবং তিনি বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আর্জি জানিয়েছেন। বাংলাদেশের সঙ্গে কথা বলারও আবেদন জানিয়েছেন কেন্দ্রকে। আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আজ বাংলাদেশ নিয়ে ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী? গত কয়েকদিন ধরে বাংলাদেশের যে অস্থিরতার খবর, যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু সংসদে শীতকালীন অধিবেশন চলছে, হয় প্রধানমন্ত্রী তিনি বিবৃতি দিন, তিনি যদি না দেন তাহলে বিদেশমন্ত্রী বিবৃতি দিন, না হলে দুই দেশের মধ্যে কথা বলে সিদ্ধান্ত জানানো হোক। এবং তিনি আজকে উল্লেখ করেছেন যে একাধিক ভারতীয় আটকে পড়েছেন, তিনি 79 জন মৎস্যজীবীর কথাও তিনি উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকার ইউএনের সাথে কথা বলে সেখানে শান্তি সেনা পাঠাক এবং যারা ভারতীয়রা রয়েছেন তাদের উদ্ধার করে নিয়ে আসার ব্যবস্থা করলো। একই কথা তিনি উল্লেখ করে জানিয়েছেন, যদি কেউ সেখানে আটকে থাকেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা খাবারের ব্যবস্থাও সেটাও রাজ্যের তরফ থেকে করতে পারা যাবে, কিন্তু কেন্দ্রকে এই বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন করতে হবে। গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে প্রচুর মানুষজন রয়েছেন এদেশে, তাদের প্রচুর আত্মীয় সেখানে থাকেন, তারাও যথেষ্ট উদ্বিগ্ন অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে মানুষজনকে নিশ্চিন্ত করুন, এই বক্তব্য এদিনকে উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে যে প্রস্তাব তাকে ঘিরে। ধন্যবাদ আবির। এবং যেরকম আবির জানাচ্ছিল, বিদেশ মন্ত্রীকেও কথা বলার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রস্তাব, প্রধানমন্ত্রীর বক্তব্যের আর্জি জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ, বাংলাদেশের সঙ্গে কথা বলারও আবেদন। কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো জাতি, সে যে দেশে যে প্রান্তরই হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালোতা, সুস্থতা, তারা সুন্দরতা, তাদের শান্তি ফিরে আছে, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেই লোকরা ফিরে আসবে, আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। বিদেশ মন্ত্রীকেও কথা বলার আবেদন মুখ্যমন্ত্রীর। ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন জানিয়েছেন তিনি। বাংলাদেশ সরকারকেও আলোচনায় বসার আবেদন। যে কোনো কারণ তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। বাংলাদেশ নিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গেও কথা বলার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতার। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। বাংলাদেশ নিয়ে বঙ্গ বিজেপির কর্মসূচিকেও আজ তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্ত আটকানো কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের অধিকারে
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা